জীবনের সফলতা বহু দূরে, আর সেখানে পৌঁছাতে হলে প্রয়োজন কঠোর পরিশ্রম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। তো যারা আমার ভিডিওটি দেখছেন, তো আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো সত্যি কথা বলতে কি, ভাগ্য হচ্ছে সবচেয়ে বড় জিনিস। তো ভাগ্য যার ভালো, তার সব দিক দিয়ে ভালো হয়। তো এই যে এখন ধরেন কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার কার্যক্রম শুরু হয়ে গেছে, তো সবাই পাচ্ছে। আর যাদের মনে করেন 1 থেকে 2 লক্ষ ফলোয়ার, তো তারাও পাচ্ছে না। আর যাদের মনে করেন যে কেবল 2 থেকে 2,500 ফলোয়ার, তারাই পেয়ে যাচ্ছে। তো সেজন্য বললাম যে ভাগ্য হচ্ছে সবচেয়ে বড় জিনিস। তো ভাগ্য যার ভালো, তার সব দিক দিয়ে ভালো হয়। তো কয়েকদিন থেকে বাড়িতে শাক সবজি ডাল ভর্তা এগুলো খেয়ে একবারে অরুচি চলে এসেছে। তো তার জন্য আজকে একটু গরুর মাংস বের করা হয়েছে। তো আজকে মাংস নিয়ে একটা কাণ্ড ঘটে গেছে। তো আজকে আমি রান্না করবো গরুর মাংস, কিন্তু আমি আগে বের করে রাখছি মুরগির মাংস। তো মাংসটা সব ভেজানোর পর যখন ধুতে যাব, তখন দেখি যে তোমার তো মুরগির মাংস। তো তার জন্য আবার গরুর মাংস বের করা লাগলো। তো যার কারণে আজকে রান্নাটা একটু দেরি হয়ে যাচ্ছে। তো সেদিন বাজার থেকে অনেকগুলো নতুন পাতিল আনছিলাম। তো সেই নতুন পাতিলে আজকে রান্না করব। তো এদিকে গরুর মাংসের মধ্যে সব ধরনের মশলা দিয়ে ভালো করে মেখে আমি রেখে দিছি কিছুক্ষণ। তো তারপর চলে আসছি চুলায় খামিরটা করার জন্য। তো আমাদের এলাকায় সাধারণত গরুর মাংস করলে রুটি দিয়ে খাওয়া হয়, রুটি আর গরুর মাংস। তো প্রায় আমি সব জায়গায় দেখি যে রুটি দিয়ে পিঠা খায়। তো রুটি দিয়ে মাংস নাকি পিঠা দিয়ে মাংস, তো তার কার কোনটা ভালো লাগে তো অবশ্যই একটু কমেন্ট করে জানাই দিবেন। তো এদিকে খামির করা হয়ে গেছে, আর এদিকে আমি মাংসটা বসায় দিছি। মাংসটা বলক চলে এসেছে, আর এদিকে আমি চলে আসছি রুটিটা করার জন্য। তো এদিকে মাংসটা হতে থাক, আর এদিকে আমি রুটি বানাচ্ছি। তো আমার এই ভিডিওটি কোথাও কোনো অংশ যদি আপনাদের একটু পরিমাণে হলেও ভালো লেগে থাকে, তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে দিবেন। তো আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা পেলে আমি অনেক দূর এগিয়ে যাবো ইনশাল্লাহ। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো এদিকে আমি রুটি বানাতে আসছি, আর এদিকে আমার ছেলে আসছে রুটি তার রুটি বানাতে দেখা খুবই পছন্দ করে। যদিও বাসায় রুটি খায় না, তার বাসায় দেখতে পছন্দ করে কীভাবে রুটি বানাচ্ছি আমি। তো আজকে রুটি বানাতে অনেক সময় লাগছে, যেহেতু বাড়িতে একটু লোকজনও বেশি, আর আশেপাশে একটু দেবতার জন্য অনেকগুলো রুটি বানাইছি। তো আজকে রান্না বান্না করতে প্রায় 11টার মতো বেজে গেছে, কারণ অনেকগুলো রুটি বানানো প্লাস ভাত রান্না করা, মাংস রান্না করা, সব কিছু মিলাই অনেক সময় লেগে গেছে। তো এতগুলো রুটি একা হাতে বানানো প্লাস শেখা, সব কিছু মিলে অনেকটা সময়ের ব্যাপার। তো এদিকে রুটি বানাচ্ছি, আর মাঝে মধ্যে মাংসটা দেখে আসতেছি যে মাংসটা রান্না হচ্ছে কিনা বা ঠিক মতো কষা হচ্ছে কিনা। তো এত ভালো করে পানিটা শুকাই গেছে, এখন একটু ভালো করে কষাই নিব। তো মাংসটা আমার কষানো হয়ে গেছে, তখন ঝোল দিয়ে দেবো। ঝোল দিয়ে দিলে রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। তো আজকে যেহেতু বাটা মশলা সব কিছু রান্না করা তার মধ্যে, তো এদিকে আমার রুটিটাও শেখা হয়ে গেছে। তো সব কাজ মোটামুটি কমপ্লিট, তখন চলে আসছে খাওয়া দাওয়ার পর্ব। তো সঙ্গে একটু হালুয়া বানাইছিলাম, তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয় নাই। তো এই যে দেখতে পাচ্ছেন রুটি করে মাংস আর হালুয়া। তো ভিডিওটি আছে এই পর্যন্ত। হয়তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। তো আপনাদের একটা লাইক আমার পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা দেবে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো সবাইকে আল্লাহ হাফেজ।